আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. শহীদ বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম 11 আসনের অন্যতম 38 নং ওয়ার্ডের অধীনে আয়োজিত উদ্যান বৈঠকের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জনাব গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব আজকের অত্র উদ্যান বৈঠকের মধ্যমণি অত্র এলাকার গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী যাকে আগামী দিনে সংসদ থেকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন গণমানুষের প্রিয় নেতা জনাব শফিক আলম ভাই, ইফতিখার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব ডক্টর হাবিবুর রহমান ভাই সহ অত্র এলাকার কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ হোসেন ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানেরা, সম্মানিত যুবক বন্ধুগণ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার ভাই-বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বেশি খুশি হয় যখন মানুষ তার প্রশংসা করে। এজন্য আলহামদুলিল্লাহ বললাম। দীর্ঘ 17টি বছর বুক করে মন করে মানুষের সামনে কথা বলতে আমরা পারি নাই, ফ্যাসিস্ট আমাদেরকে বলতে দেয় নাই। আজকে যেখানে দাঁড়িয়েছি এই বাড়ি আমরা প্রথম বাসিন্দার বাড়ি, আমার বাড়ি আমরা, আমি আব্দুল মজিদ চৌধুরীর নাতি, উনারা সম্পর্কে আমার আত্মীয় হয়। আমার মন মনে মেজাজ এই এলাকায় ইসলামের বিজয় সূচিত হয়েছে ইনশাআল্লাহ। আজকে আমরা চাই এই বন্দর দুইটি গোষ্ঠী দীর্ঘদিন তাদের কবজায় রেখেছে। একটি গোষ্ঠী হল নবী সুলাইমানের গোষ্ঠী, আমির খসরু মাহমুদ চৌধুরীর গোষ্ঠী। দীর্ঘদিন আমার বন্দর আমার এলাকার সম্পর্করা ভোগ করে গিয়েছে। আর একটি গোষ্ঠী ছিল মহিউদ্দিন চৌধুরীর, পরে ছিল আমাদের নদী মিলে এই দুই গোষ্ঠীর মধ্যে ছিল রাজশাহী বন্দরের সবচাইতে হকদার হল 38 নম্বরের জনগণ। আজকে সেই বাড়ির মালিক ছিল বাইরে থেকে এসে খেয়ে গেল। কেন হয়েছে সম্ভব? আপনি যদি টাঙ্গিতে যদি কি রাখেন, গোবর রাখেন, আর নিচে টেপ তুলি কুলি আপনি ওয়াসার ফিউর মিনারেল ওয়াটার পানি আশা করেন এটা সম্ভব? কারণ তাদের মধ্যে ছিল দুর্নীতি, তাদের মধ্যে ছিল সব উদ্দেশ্য, তাদের মধ্যে ছিল স্বজনপ্রীতি, তাদের মধ্যে ছিল এই দেশের কোটি কোটি মানুষের সম্পদ ভোগ করার ইচ্ছা। এজন্য স্বাধীনতার সময় বলেছিল 31 নম্বর জনপদ কোন অংশে কোন উন্নয়নের ছোঁয়া লাগে নাই। অথচ চট্টগ্রামের সবচেয়ে উন্নত এলাকা হয়ে গেছে। আমি অবাক হয়েছি, এইখানে বসার লাইন দেখো, কোথায় থাকবে বসার লাইন? তার মানে আমরা সব নেতৃত্ব বেছে নিই নাই। আজকে আমাদেরকে
30 নম্বর ওয়ার্ডের একরের টাকা নিয়ে বস্তায় বস্তায় টাকা দিতে চেয়েছিল। আল্লাহর ভয় ছিল ইত্তাকুল্লাহ, এই ভয় থাকার কারণে শফি সাহেবকে টাকা দিয়ে কিনতে পারে নাই। সকল নেতা বিক্রি হয়েছে, সকল কাউন্সিলর বিক্রি হয়েছে। আমাদের 3 জন কাউন্সিলর ছিল, ইকবাল হাবিব জুবাদার, জিনাদার সম্পর্কে ফুফাতো ভাই ছিল, যদিও দেওয়ার বাড়ি। এখন 30 নম্বরের মানুষ ওরার জন্য চোখের পানি ফেলায়। আরেকজন ছিল আমাদের শামসুজ্জামান হেলালি, উনি 8 নম্বরের কাউন্সিলর। আরেকজন ছিল আমাদের 13 নম্বরের কাউন্সিলর মাহমুদুল আলম। আরেকজন ছিল আমাদের আগামী দিনের সংসদ সদস্য। আল্লাহ যদি চাই অবশ্যই বিজয় দান করবে ইনশাআল্লাহ আমাদেরকে। তিনি হলেন আমাদের শফিউল আলম ভাই। আপনারা কি কোরআন মাধ্যমে উঠতে পারবে? যত মাহমুদ আছে মাহমুদদেরকে নিয়ে, সকল পাড়া মহল্লার সকল বন্ধুদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। অবশ্যই বিজয় আমাদেরকে দান করবে। নাসরুম মিনাল্লাহি ওয়া